ক্লার্কশিপ পরীক্ষা যারা যারা দিতে যাবে, মানে আগামী 16-17 তারিখ যারা ক্লার্কশিপ পরীক্ষা দিতে যাবে, তারা ক্লার্কশিপ পরীক্ষা দিতে যাওয়ার জন্য কী কী নিয়ে যাবে, কীভাবে যাবে, সব কিছু কিন্তু আজকে আলোচনা করবো। কোন জিনিসগুলো কিন্তু এড়িয়ে গেলে হবে না, সেগুলো কিন্তু মাস্ট নিয়ে যেতে হবে, পুরো সম্পূর্ণ আলোচনা করবো। তার আগে বলছি যে যদিও আমরা কমিউনিটি ট্যাবে দেখেছি যে আমাদের অডিয়েন্সের ভিতরে, আমাদের ইউটিউব ফ্যামিলির ভিতরে 50%-এর বেশি ছেলেমেয়ে কিন্তু বলছে ক্লার্কশিপ এক্সাম দিতে যাবে না। যদিও আমি একটা সেপারেট ভিডিও করে দিয়েছি যে কেন তোমাদের, আমি বলছি যে তোমরা এক্সাম দিতে যাও কেন, সেটা তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। অবশ্যই আমি যে তোমার আই বাটনে কিন্তু লিঙ্ক করে দেবো, ওটা দেখে নেবে, ঠিক আছে, কেন তোমাদেরকে আমি যেতে বলছি। আর এখানেও একটা কথা বলে দিচ্ছি যে প্রশ্ন ফাঁস হচ্ছে এইটা কিন্তু ছড়াচ্ছে, কিন্তু আদৌ সেই প্রশ্নটাই যে আসল প্রশ্ন সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, যতক্ষণ না পরীক্ষা হবে। দেখা যাচ্ছে তোমাকে কিছু স্ক্যামাররা বলছে যে হ্যাঁ কোশ্চেন ফাঁস হচ্ছে বলে তোমাকে একটা নকল কোশ্চেন ধরিয়ে দিল, ঠিক আছে, এডিট ফেডিট করে সব কিছু, তুমি মনে করলে এটা রিয়েল কোশ্চেন বা কিছু, এবং রিয়েল কোশ্চেন কেউই দেয় না, সব ওই জেরক্স কপি টাইপের দেয়, ঠিক আছে, যতদূর আমরা জানতে পারি। তো সেটা যে আদৌ আসল কিনা সেটা কিন্তু পরীক্ষা না হলে বোঝা যাবে না। অর্থাৎ যাদের প্রিপারেশন আছে, যাদের বাড়ির কাছাকাছি আছে, বা যাদের প্রিপারেশন ভালো আছে, যাদের সেন্টার খুব কাছাকাছি পড়েছে, পরীক্ষা দিতে কোনো অসুবিধা নেই, সারাদিন ফাঁকা আছে, তারা অবশ্যই কিন্তু পরীক্ষাটা দিতে পারো, ঠিক আছে। মানে একেবারে এড়িয়ে যাওয়ার থেকে আন্দোলন তো হলো না কিছু, মানে যতটা করা গেছে অনলাইনে সেটা হয়েছে, মাস লেভেলের আন্দোলন তো হলো না, এবং জানি না বাঙালিরা কবে জাগবে। যাই হোক, সেই জন্য বলবো তোমরা পরীক্ষাটা দিতে পারো, যা হয় হবে। আচ্ছা, আজকে বলে দিচ্ছি যে তোমরা কী কী নিয়ে যাবে। দেখো, আমি একদম অ্যাডমিট কার্ড, তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি তারা জানি না কেন এতদিন করোনি, যারা পরীক্ষা দেবে, আর ডিসক্রিপশন থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে বা আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমেই দেখো, এখানে তোমাদের আমি একটা অ্যাডমিট কার্ড খুলে দেখাচ্ছি, যেখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাডমিট কার্ড অনুযায়ী 9:30 থেকে 11টা পর্যন্ত কিন্তু পরীক্ষা টাইম, ঠিক আছে, মানে তার কিন্তু পড়েছে 9:30 থেকে শুরু হচ্ছে, এবং সেই রিলেটেড কী কী বলেছে, এই যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সবার অ্যাডমিট কার্ডে কিন্তু এটা আছে, নিজেরাই তোমরা দেখে নিতে পারবে। অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না, তারা কিন্তু সাইবার ক্যাফে থেকে করে নেবে, অথবা যে গুগল বা গুগল ক্রোমে গিয়ে দেখবে এখানে একটা এরকম 3টে বাটন থাকে, সেখানে ক্লিক করবে, একদম কর্নারে থাকে, নিচে এসে দেখবে একটা শেয়ার অপশন থাকে, শেয়ার অপশানে ক্লিক করে তুমি নিজের পিডিএফ সেভ করে নিতে পারবে, ঠিক আছে, বা প্রিন্ট করে নিতে পারবে। এবার আসি ইনস্ট্রাকশন কী বলেছে। প্রথম ইনস্ট্রাকশন কি বলেছে, ক্যান্ডিডেট শুড চেক দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যান্ড ব্রিং, এখানে পরিষ্কার কথা যেটা বলেছে, তোমরা তোমাদের, আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি যাতে সময় কম লাগে, তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ভালো করে চেক করবে, সব কিছু ডেটা ঠিক আছে কিনা, তোমার বাবার নাম টাবার নাম সব ঠিক আছে কিনা, তোমার নাম সব কিছু ঠিক আছে কিনা। কেন? কারণ এখানে কিন্তু তোমাকে একটা অরিজিনাল আইডি কার্ড নিয়ে যেতে হবে, তার সাথে কিন্তু সম্পূর্ণ ম্যাচ করিয়ে দেখা হবে যে তোমার সব কিছু ডেটা ঠিক আছে কিনা। ডেটা কিন্তু ঠিক না থাকলে প্রবলেম হতে পারে, ওই জন্য অবশ্যই কিন্তু আগে থেকে দেখে নেবে। সেকেন্ড দেখো কী বলেছে, যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে, অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। তারপরে যদি আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেখি, যেটা 5 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে কি বলেছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর দ্য পারপোজ অফ এক্সামিনেশন। অন্য কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না। কী কী জিনিস ছাড়া কী কী নিয়ে যেতে পারবে, তার মানে অ্যাডমিট কার্ড অবশ্যই, আইডি প্রুফ, ফটোগ্রাফ, পেন, পেন্সিল এটসেট্রা, মানে এই জিনিসগুলো নিয়ে যেতে পারবে, তাছাড়া অন্য কিছু কিন্তু নিয়ে যেতে পারবে না। অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারবে, তার সাথে আইডি প্রুফ হিসেবে কী আইডি প্রুফ আছে একটু বলে দিচ্ছি, ফটোগ্রাফ মানে তোমার ছবি নিয়ে যেতে হবে, সেটা কত সাইজ বা কীভাবে নিয়ে যাবে সেটা বলে দিচ্ছি, আর পেন, পেন্সিল এগুলো কিন্তু নিয়ে যেতে পারো, ঠিক আছে। পেনের ক্ষেত্রে এখানে বলে দিচ্ছি, তোমরা কিন্তু ব্ল্যাক বল পেন নিয়ে যাবে, ঠিক আছে, ব্ল্যাক কালারের, এখানে তো লেখা আছে ব্ল্যাক বল পয়েন্ট পেন। জেল পেন কিন্তু নিয়ে যাবে না, যে বল পেন যেগুলো হয় সেগুলো শুধুমাত্র কালো কালার কিন্তু ওখানে কিন্তু মানে তোমাকে নেবে, অ্যালাউ করবে। একটা দুটো পেন নিয়ে যেতে পারো, হয়তো একটা কালো একটা নীল নিয়ে গেলে তখন কিন্তু হবে না, অবশ্যই একটু বেশি করে পেন নিয়ে যাবে যাতে অসুবিধা না হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার অনেকে বলবে ঠিক আছে, তাহলে কি এখানে রুমাল নিয়ে যেতে পারবো না, এখানে কি জলের বোতল নিয়ে যেতে পারবো না? হ্যাঁ পারবে, ওটা কিন্তু আটকায় না, তবে সেফ জিনিস নিয়ে যাও। আর অনেকে তো কোশ্চেন নিয়েও হয়তো ঢুকে যাবে, মানে যারা কোশ্চেন কিনে ফেলেছে তারা হয়তো কোশ্চেন নিয়েও ঢুকে যাবে, তাদের কী হবে বলতে পারছি না। ওই 16 তারিখে খবরে সব দেখা যাবে, আগামীকাল খবরে সবাই মানে যারা পরীক্ষা দেবে তারা বাড়ি এসে দেখতে পাবে, আর যারা দেবে না তারা বাড়ি বসে দেখতে পাবে কী হচ্ছে না হচ্ছে। যাই হোক, এই জিনিসগুলো তোমরা নিয়ে যাবে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ক্যান্ডিডেট আর রিকোয়ার টু ব্রিং টু আইডেন্টিক্যাল স্টাম্প সাইজ ফটোগ্রাফ, দেখতে পাচ্ছ স্টাম্প সাইজ ফটোগ্রাফ লেখা আছে। স্টাম্প সাইজ ফটোগ্রাফটা কি, তোমরা তোমাদের যেখানে ফটো প্রিন্ট বের করে বা অনেক সাইবার ক্যাফেতেও বের করে, তোমরা সেখানে গিয়ে বলবে যে স্টাম্প সাইজ ফটোগ্রাফ বের করে দিতে, ঠিক আছে। স্টাম্প সাইজ ফটোগ্রাফ কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে একটু ছোটো হয়, ঠিক আছে। এবার অনেকেই কিন্তু ওই পাসপোর্ট সাইজ ছবিটাই নিয়ে চলে যায়, অনেক সময় অ্যালাউ করে দেয়, অনেক সময় প্রবলেম করতে পারে, বা সেখানে গিয়ে হয়তো বললো যে হবে না, তখন তুমি সেখানে গিয়ে আবার সাইবার ক্যাফে খুঁজছো, সেখানে খুব ভিড় লেগে যাবে, ওর থেকে বাড়ি থেকে স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ কিন্তু বের করে নিয়ে যাবে। এবং এই তোমার যে অ্যাডমিট কার্ডটায় তোমার যে ফটোগ্রাফ দেওয়া আছে, চেষ্টা করবে সেম ফটোগ্রাফ বের করে নিয়ে যেতে, ঠিক আছে। এটা এখানে যেটা দিয়েছো সেটাই, সেটা তুমি ফোন থেকে দিয়ে দাও, তুমি ফোন থেকে সাইবার ক্যাফেতে তার কাছে সেন্ড করবে, সেটাই বের করে নিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে বলেছে স্ট্যাম্প সাইজ 2 কিন্তু বলেছে, দুটো কিন্তু নিয়ে যেতে হবে, এক্সট্রা আরও একটা দুটো নিয়ে যেতে পারো, ঠিক আছে, যদি কোনো সময় প্রবলেম হয় বা হারিয়ে যায় বা কিছু হয়। তাছাড়া কি বলেছে যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ব্রিং ফটোগ্রাফ, মানে ওই যে বলেছে না যে এখানে তোমার একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এই যে আইডি কার্ড বা আইডি প্রুফ, সেই আইডি প্রুফ হিসেবে তুমি কী কী নিয়ে যেতে পারো, মাধ্যমিক বা সেরকম সমতুল্য পরীক্ষার যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে পারো, পাসপোর্ট নিয়ে যেতে পারো, প্যান কার্ড নিয়ে যেতে পারো, ইপিক মানে যে ভোটার আইডি কার্ড যেটা তুমি ভোট দিতে নিয়ে যাও, ঠিক আছে, যেটা ভোটার কার্ড বলা হয়, ওটা নিয়ে যেতে পারো, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো, বা এনি আদার
আইডি প্রুফ ইস্যুড বাই স্টেট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, বা অন্য যদি কোনো কিছু থাকে যেটা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা অ্যাপ্রুভ করা, সেগুলো নিয়ে যেতে পারবে। মানে এর মধ্যে কিন্তু আধার কার্ডটা চলে আসছে। তো অনেকে যদি বলতে যে আধার কার্ড কি নিয়ে যেতে পারবো না, হ্যাঁ আধার কার্ড নিয়ে যেতে পারবে। এবং আমি একটা যেটা বলবো, সেই যে তুমি যে ডকুমেন্টস নিয়ে যাবে আইডি প্রুফ, সেখানে যেন তোমার ডেট অফ বার্থ, তোমার নাম, তোমার ছবি, এই জিনিসগুলো কিন্তু মাস্ট থাকে, ঠিক আছে। দেখা যাচ্ছে তুমি এমন কোনো একটা কার্ড নিয়ে গেলে যেখানে এইসব কিছুই নেই, তখন কিন্তু কাজ হবে না, সেটা তোমার যে গভর্নমেন্টের দ্বারা অ্যাপ্রুভ হবে। অর্থাৎ প্রত্যেককে বলবো এই যে ভোটার কার্ড কিংবা আধার কার্ড এগুলোই নিয়ে যাবে, ঠিক আছে, অন্য কিছু নিয়ে গিয়ে ঝামেলার দরকার নেই। এগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, ঠিক আছে, অরিজিনাল নিয়ে যাবে, সাথে 1 কপি জেরক্স বা নিয়ে যেতে পারো, যদি লাগে সেটা ইউজ করতে পারো, না লাগলে ব্যাগে রেখে দেবে, ঠিক আছে। এবার এখানে দেখো কি বলেছে, প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইন্টু দ্য এক্সামিনেশন ভেন্যু শ্যাল বি ক্লোজ 10 মিনিটস বিফোর দ্য শিডিউল। মানে কী বলেছে, ধরো তোমার আমি এইটা যদি দেখাই পার্টিকুলার, যদি তোমার আমি এই অ্যাডমিট কার্ডটা দেখাই, এখানে 9:30 টাইম দিয়েছে, 9:30 ঠিক 10 মিনিট আগে, অর্থাৎ 9:20 পরে কিন্তু আর কাউকে ঢোকাবে না। যা এন্ট্রি করানো 9:20 আগে করাবে, তুমি 9:20 পরে যদি যাও তোমাকে কিন্তু এন্ট্রি করাবে না, ঠিক আছে। অর্থাৎ এখানে এটা বোঝাতে চাইছে 10 মিনিট আগে পর্যন্ত এন্ট্রি নেবে, তারপরে নেবে না। আচ্ছা, এন্ট্রি নেওয়া কখন থেকে শুরু হবে, নিচের পয়েন্টে দেখো বলা আছে, যেখানে বলা আছে ক্যান্ডিডেট শুড রিচ দ্য এক্সামিনেশন ভেন্যু 1 আওয়ার বিফোর, 1 ঘন্টা আগে তোমাকে ওই ভেন্যুতে পৌঁছাতে হবে, মানে যেখানে এক্সাম সেন্টার সেখানে পৌঁছে যেতে হবে, এবং 30 মিনিট আগে থেকে কিন্তু ওরা এক্সামিনেশন হলে এন্ট্রি শুরু করে দেবে, ঠিক আছে। অর্থাৎ এই যে তোমার আবার এই টাইমটা আমি দেখাচ্ছি, এইখানে যেমন বলা আছে 9:30, তোমরা 9:30 ঠিক 1 ঘন্টা আগে, অর্থাৎ 8:30 কিন্তু একদম ভেন্যুতে পৌঁছে যাবে, যেখানে এক্সাম সেন্টার, সেখানে লাইন টাইন থাকবে, তারপর তোমার চেকিং হতে পারে, এইসব করতে করতে ঠিক 9টার সময় তোমাকে কিন্তু এন্ট্রি করিয়ে নেওয়া হবে মেন যে এক্সাম হলে, ঠিক আছে। এই 9:30 এই 8:30 এই এখান থেকে হয়তো তোমার শুরু হয়ে ভিতরে কোথাও নিয়ে গেল, কিন্তু 9টার সময় কিন্তু একদম এক্সাম হল, যে রুমে তুমি পরীক্ষা দেবে সেই রুমে কিন্তু তোমাকে নিয়ে যাওয়া হবে, এবং তারপর কিন্তু তোমার পরীক্ষাটা শুরু হবে আধ ঘন্টা পর থেকে, 9:30 থেকে, ঠিক আছে। আমি কিন্তু এই টাইম অনুযায়ী বলছি, তোমরা ঠিক তোমাদের যে অ্যাডমিট কার্ডের যে টাইম আছে তার 1 ঘন্টা আগে পরে করে নেবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, এই যে ব্ল্যাক বল পেন কিন্তু নিয়ে যেতে হবে, ব্ল্যাক বল পয়েন্ট পেন কিন্তু তোমরা নিয়ে যাবে, এবং ওএমআর শিটে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। এবং এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে এক্সামের পর তোমাদের যে কোশ্চেন পেপার দেওয়া হবে সেগুলো কিন্তু তোমরা ওখানে রেখে আসবে, নিয়ে আসতে পারবে না, ঠিক আছে। বলা হয়েছে, এবং একটা কথা বলা হয়েছে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য শিডিউল আওয়ার অফ কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন। এক্সাম শেষ হওয়ার আগে কেউ বেরিয়ে আসতে পারবে না, যে আমি পরীক্ষা দিলাম, আমি স্যার আমার সব দেওয়া হয়ে গেছে, আমি চলে যেতে চাই, বাড়ি যেতে চাই, হবে না। এটা তোমার স্কুলের পরীক্ষা না যে আমার লেখা হয়ে গেছে আমি বাড়ি যাবো, ঠিক আছে। কারণ ওই সময় অনেক কোশ্চেন ফাঁসের বা অনেক কিছু ব্যাপার থাকে। হ্যাঁ, তোমার যেগুলো তোমার বাথরুম টয়লেট ইউজ করা থাকলে সেগুলো তুমি যেতে পারো, কিন্তু যেখানে তুমি যদি মনে করছো যে না আমি আমার পরীক্ষা শেষ, আমার সব শেষ, ওই আমার দেখানো শেষ, আমি বাড়ি যাবো, সেটা কিন্তু হবে না। ফুড এসের সময় কিন্তু একটা জিনিস দেখেছি, আমি তোমাদের বলে রাখি, ফুড এসের সময় অনেকের ওই যে টাইম, সেই টাইমের মানে কী বলবো 4 ভাগের 1 ভাগ টাইমও লাগেনি, তাদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছিলো। মানে কি, তারা তো জাস্ট গিয়ে ফটাফট ওই মাধ্যমে গিয়েছে, ঠিক আছে। তারা উত্তেজিত হয়ে পড়ছিল, স্যার আমার শেষ, আমি বাড়ি যাবো, বা একটা এক্সাম হলে দেখেন না একটা অ্যাটিটিউড দেখানোর মতন, যে আমার সব এক্সাম দেওয়া গেছে, আমার শেষ হয়ে গেছে, এরকম কিন্তু দেখা গিয়েছিল। জানি না তোমরা সেই সিচুয়েশন ফেস করবে কিনা, যাই হোক সেটা 16 তারিখে দেখা যাবে। তো এটা কিন্তু বলার ছিল, এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের বলে দিয়েছি। ড্রেস কোডের ব্যাপার যদি বলো, আমরা অন্যান্য পরীক্ষা কিন্তু বলতে আচ্ছা, এখানে আরও কিছু পয়েন্ট দিয়েছে, তোমরা দেখে নিতে পারো, যে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য বলেছে, তোমরা একটু প্লিজ পড়ে নেবে, তোমাদের জন্য যে স্পেশাল যেগুলো সময় দেওয়া হয় বা কিছু সেগুলো একটু দেখে নেবে। আর একটা কথা বলছি, যে এখানে একটা এই যে তো এই কথা কিন্তু বলা আছে, ক্যান্ডিডেট মে ক্যারি ড্রিঙ্ক ওয়াটার ইন ট্রান্সপারেন্ট বোতল, ঠিক আছে। ট্রান্সপারেন্ট বোতলে কিন্তু তোমরা জল নিয়ে যেতে পারো, ঠিক আছে, যেটা এই পাশ থেকে দেখা যায় এরকম, ঠিক আছে। এবার মেন যে কোশ্চেন মানে কথাটা আমি বলবো তোমাদের, সেটা হচ্ছে এক্সামটা দিতে যাও, এক্সামটা দিয়ে এসো, তারপরে সব কিছু দেখা যাবে কি হয় কি না হয়, বাকিটা তো অবশ্যই থাকবে আলোচনায়। যেমন ফুটেজে আমরা দেখেছিলাম পরীক্ষা ওদিকে হচ্ছে, এদিকে কোশ্চেন পেপার ফেসবুকে ঘোরাঘুরি করছে, যেটাই হোক দেখা যাবে। পরীক্ষা যারা দিতে চাচ্ছ তারা পরীক্ষা দাও, কোনো চিন্তা ভাবনা কিছু করো না। আর যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, ডিসক্রিপশনে জয়েন করো, ওখানে একটা ফ্রি মক টেস্ট দেওয়া আছে, প্রত্যেকে কিন্তু ওই মক টেস্টটা ফ্রিতে দিতে পারবে, মানে পিডিএফ ডাউনলোড করে মক টেস্টটা দিতে পারবে, এবং তার সাথে অ্যান্সার কি দেওয়া আছে অ্যান্সার মিলিয়ে নিতে পারবে, ম্যাথের সলিউশন একদম হ্যান্ড রিটেন সলিউশন করা আছে, তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ক্লার্কশিপে কী হবে কি না হবে নজর রাখার জন্য আমাদের চ্যানেলের উপর অবশ্যই নজর রাখবে, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, লাইক করো ভিডিওটা, এবং অবশ্যই পাশে থাকবে। কোনো খুঁটিনাটি তথ্য যেটা আমরা জানাতে পারবো তোমাদেরকে অবশ্যই জানাবো, এবং ক্লার্কশিপের উপরে অলরেডি একটা ভিডিও তোমাদের করে দিয়েছি, এবং আজকে আরও একটা ভিডিও তোমাদের আসবে, সে কিন্তু অবশ্যই দেখবে। ড্রেস কোডের ব্যাপার যেটা বলছিলাম একটু বলে দিই, আমি বলে যাচ্ছি। ড্রেস কোডের ক্ষেত্রে তোমরা নর্মাল কিন্তু বেশি যে হাতা গোটানো যে শার্টগুলো ওগুলো বেশি পরে যাবে না। এমটিএস যারা দিয়েছো সেই সময় যেরকম ড্রেস কোড পরে গিয়েছিলে সেভাবে কিন্তু পরে যাবে, কোনো মেটাল জিনিস সেরকম পরে যাবে না, কোনো ঘড়ি টড়ি পরে যাবে না, বেল্ট সেভাবে কিন্তু টাইট বেল্ট এগুলো কিন্তু পরে যাবে না, জিন্স অ্যাভয়েড করার চেষ্টা করবে, মানে যেগুলো আমরা দেখি যে না এখান থেকে বোঝা যায়, কারণ ওই তোমাকে চেকিং করবে সবার সামনে দাঁড় করিয়ে, হাত উঁচু করে পা উঁচু করে, ওর থেকে সব থেকে ভালো সিম্পল পরে যাবে। পারলে একটা টি শার্ট পরে গেলে বা শার্ট পরে গেলে, নর্মাল শার্ট হাফ স্লিভ যে শার্টগুলো আছে, একটা তুমি ট্রাউজার পরে যেতে পারো, বা ঢিলাঢালা একটা প্যান্ট পরে যেতে পারো, ঠিক আছে, পরে ব্যাস। আর জুতোর ক্ষেত্রে বলে দিচ্ছি, কেউ বুট জুতো তো পড়তে যাবে না, নর্মাল যেসব কিটো কিংবা যেগুলো স্যান্ডেল জুতো হয় সেগুলো তোমরা পরে যেতে পারো, যাতে ওখানে কোনো প্রবলেম না করে, ঠিক আছে। এইভাবে তোমরা যাও, আশা করি অসুবিধা হবে না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।